হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবার তোমাদের মাঝে চলে আসলাম একটি নিউ ব্লগ নিয়ে অনেক দিন বাদে। তোমরা সবাই বলছো আমায় ব্লগ দাও, ব্লগ করো, মেসেজ কমেন্ট আমি কিন্তু প্রচুর দেখছি এমন কমেন্ট যে তোমরা ব্লগ দাও বলছো। তো আমার সময় হয়ে উঠছে না, আবার শ্যুট নেওয়া হচ্ছে, তো এডিটিং করা হচ্ছে না, তো তার জন্য আমি কিন্তু চলে এসেছি তোমাদের মাঝে একটি নিউ ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে একটা মেয়েকে সাজাচ্ছি। তো এটা হলো কিন্তু আমার বান্ধবী, অনেকেই তোমরা চেনো। তো দেখো আমার বান্ধবী কিন্তু আজ আমায় বলেইছিল যে রাধার লুক নেবে, তো ওর কথা মতন কিন্তু আমি সাজাতে শুরু করে দিয়েছি। তারপর দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ওর চোখে কাজল দিয়ে ওকে বললাম, নে তোর ঠোঁটটা এবার তুই এবার লাল করে নে। তারপর দেখো আমার কথা মতন আমার বান্ধবী কিন্তু ঠোঁটটাকে পুরো লাল রঙের রাঙায় নিয়েছে। তারপর কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে তিলক চন্দন দিয়ে একদম রাধার মতন করে সাজিয়ে দেওয়ার, রাধার মতন করে তোলা। তো সেটারই কিন্তু আমি চেষ্টা করছিলাম, জানি না কতদূর কি পেরেছি। তোমরা দেখে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে বা আমি কেমন সাজিয়েছি। তো দেখো তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি পুরো কমপ্লিট। তো তারপর দেখি কি কপালে কি ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর কিন্তু আমি আবার ওর কপালে লম্বা করে একটা তিলক পরিয়ে দিই। তো তারপর কিন্তু একদম ফাইনাল লুক দেখতে পাচ্ছ, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর কিন্তু ওর হেয়ারটা কমপ্লিট করতে হবে। তো চলো হেয়ারটা কমপ্লিট করবো। আমি ভেবেছিলাম একটু স্টাইল করব, বাট সময় খুব কম ছিল আমাদের হাতে, যার জন্য সিম্পল করে একটা বিনুনি গেঁথে দিয়েছি ওর। তারপর কিন্তু ওর মাথায় একটা ফুল দিয়ে ওর লুকটা পুরো কমপ্লিট করেছি। আর আজকে কিন্তু শাড়ি থেকে শুরু করে পুরোটা সাজিয়েছি আমি। কেমন লাগছে ওকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমরা এখন কিন্তু চলে এসেছি ছাদে আমাদের কিছু ভিডিও শ্যুট করার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা ফলো করে দিও। টাটা।